বাড়িতে নিত্য পূজা করার সঠিক পদ্ধতি কি? ব্যস্ততা থাকলেও কিভাবে পুজো করতে হবে বললেন শ্রী শ্রী মা শারদা। সংসারের অনেক কাজেই ব্যস্ত থাকতে হয় আমাদের। সব দিন আমরা নিত্য পূজার সময় করে উঠতে পারি না। ঠাকুর বলেছেন সংসারীদের মাথার উপর বিষ মন পাথর চাপানো রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকতেই হয়। তাই নিত্য পূজার একই সময় সব সময় হয়ে ওঠে না। আমাদের জানতে হবে সারাদিন ব্যস্ততার মধ্যে থেকে যাতে আমরা সময় করে নিতে পারি। কারণ যতই ব্যস্ত থাকি না কেন ঠাকুরকে প্রসন্ন করা এবং তার কৃপা পাওয়া তো আমাদের প্রধান কর্তব্য। কারণ ঠাকুর ছাড়া সব শূন্য। নমস্কার দর্শক বন্ধুরা, একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে চলুন শুরু করা যাক। মা শারদা বলতেন সংসারের সব কাজ করবে, কিন্তু মন থাকবে সব সময় ঠাকুরের দিকে। সুতরাং শতব্যস্ততার মধ্যেও সঠিকভাবে সময় খুঁজে নিতেই হবে তার নিত্য পূজার জন্য। মা শারদা এবার বললেন কিভাবে পূজা করব আর কিভাবে পূজা করলে শতব্যস্ততার মধ্যেও তা সঠিক হবে। মা ঠাকুরের নিত্য পূজা করতেন বিধি অনুসারে। আবার রান্না করা, পূর্ণ কাটা, ভক্তদের খেতে দেওয়া, দীক্ষা দেওয়া, শত কাজে ব্যস্ত থাকতে হতো তাকে। তারপর রাধু পাগলি মাম দৌড়াত তো আছেই, তাও সহ্য করতে হয়েছে। শত ব্যস্ততার মধ্যে থেকেও আমাদের শিখিয়েছেন নিত্য পূজার সঠিক পদ্ধতি। এরকম কিছু ঘটনা আছে যা আমরা শুনব। একবার মা কলকাতা থেকে তার দেশে ফিরছেন। বিষ্ণুপুর থেকে ৮ মাইল দূরে এক জটিতে রান্নার ব্যবস্থা করা হয়। রান্নার হাঁড়ি, পাশের চালের ভাতের হাঁড়ি। রান্নার রাঁধুনি নামিয়ে উপ করতে গিয়ে এক কাণ্ড ঘটল। তখন তো মাটির হাঁড়িতে রান্না হতো, তা গেল ভেঙে, সঙ্গে সঙ্গে ভাত ও ফ্যান চারদিকে ছড়িয়ে একাকার। আবার নতুন করে চাল ফুটোতে গেলে অনেক সময় লেগে যাবে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে সেই রাঁধুনি মাথায় হাত দিয়ে বসল। মাকে কি বলবে? এ কি অনাসৃষ্টি কাণ্ড, কেন এমনটা হলো? কিন্তু শ্রী শ্রী মা একটু বিচলিত না। পরে থাকা অল্প ভাত সাবধানে তুলে একটি পাত্রে রাখলেন। তারপর বহু যত্নে বাক্সে রাখা ঠাকুরের ছবি নিয়ে এসে বসিয়ে দিলেন এবং সামনের একটি শালপাতায় সেই ভাতগুলি গুছিয়ে রেখে তরকারি সাজিয়ে জলের গ্লাস দিলেন। তারপর জোরে বললেন, ঠাকুর আজ যেটুকু মেপেছ তাই খাও। ঠাকুর গরম থাকতে থাকতে এই বেলা একটু খেয়ে নাও দেখি। তা দেখে সামনের সবাই সঙ্গীরা হাসতে লাগল। তাদের দিকে ফিরে বললেন, যখন যেমন তখন তেমন, তোমরা সকলে বসে খাও দেখি, সবাইকে খেতে দিই। সেদিন তিনি কোনো আচার বিধি করেননি। আমরা সাধারণ মানুষ কি পারতাম এভাবে মাটিতে পড়ে যাওয়া ভাতকে ঠাকুরের কাছে ভক্তির সঙ্গে তুলে দিতে, নিবেদন করতে? পরিস্থিতি যেমন হোক না কেন তা মানিয়ে নিয়ে একমাত্র ঠাকুরকে লক্ষ্য করে ভক্তির সঙ্গে তাকে নিবেদন করা। কারণ তিনি তো আমাদের একান্ত আপনজন, তাকে অভুক্ত রাখি কি করে? সুতরাং যা হয় সবই তো ঠাকুরের ইচ্ছানুসারেই হয়। আসল কথা তো ভক্তি। ভক্তি দিয়েই সেবা করতে হবে, দেখালেন শ্রী শ্রী মা। আরেকবার ঘটনা জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজো। এই পুজো দিদিমা অর্থাৎ শ্রী শ্রী মায়ের মা করে এসেছেন, তাই মা ওই পুজো জয়রামবাটিতে করতেন, যা এখনো চলছে। সেদিন এদিকে ঠাকুরের নিত্য পুজো, অথচ হাতে খুব কম সময়। তিনি নিয়মিত যা তা না মেনেই ঠাকুরকে ভোগ নিবেদন করলেন। বললেন, ঠাকুর আজ তো জগদ্ধাত্রী মায়ের পুজো, আমাকে সেদিকেই তো যেতে হবে, তাই তুমি একটু তাড়াতাড়ি করে খেয়ে নাও। ঠিক আছে। সেদিন খুব কম সময়ে আকুলতার সঙ্গে পুজো সারলেন। কারণ মাকে তো জগদ্ধাত্রী পুজোতেও যেতে হবে। সুতরাং শত কাজ, কম সময়, ব্যস্ততা, সবকিছুর মাঝেও কিভাবে করতে হয় নিত্য পুজো তা দেখালেন। আমাদেরও তো এভাবেই মাঝে মাঝে বহু ব্যস্ততা, কাজের ভিড়ের মধ্যে পড়ে যেতে হয়।
তখন বিশেষ করে ঠাকুরের পুজো কিভাবে করব, অথচ মনটাও অস্থির হয় কখন তার পুজো করব, সঠিকভাবে করতে পারবো তো। তাই শ্রী শ্রী মা দেখালেন পথ। এরকম কম সময় ব্যস্ততার মধ্যে পড়লে আমরা ঠাকুরকে সরলভাবে বলতে পারি। কোথাও যাওয়ার তাড়া থাকলে, অর্থাৎ সমস্ত কারণগুলো যেন সেই একান্ত আপনার ঠাকুরকে যেন সব বলতে পারে, সেভাবেই আকুলতার সঙ্গে ভোগ নিবেদন করতে হবে। একবার মা তখন নিবেদিতার ভাড়া করা বাড়িতে থাকতেন সেবা করার জন্য। সরলাবালা দেবী সেখানে তখন ছিলেন। মা বললেন ঠাকুরকে ভোগ নিবেদন করতে। সরলা দেবী তখন থতমত খেয়ে মাকে বললেন, মা আমি তো কিছুই জানি না, ঠাকুরকে পুজো দেব কেমন করে? মা বললেন, দেখো মা, তোমার পুজোর ওই সকল পদ্ধতি কিছু জানতে হবে না, কেবল ঠাকুরের কাছে গিয়ে বলবে, ঠাকুর এসো, বসো, খাও মন দিয়ে, এই কোটি কথা বলো, তাতেই হবে। আসল হলো ভক্তি, ও মনে ভক্তি থাকলেই হলো। তার জন্য কোনো পুজো পদ্ধতি জানতে হবে না। মা বললেন, ঠাকুর যে তোমাদের আপন লোক, তার জন্য কোনো মন্ত্রতন্ত্র লাগে না। কুটুমের জন্য বাহ্যিক কিছু করতেই হয়, আদর যত্ন করতে হয়, কিন্তু আপনজনের কাছে ওই সব কিছুই লাগে না। একবার এক স্ত্রী ভক্তের শিব পুজোর ইচ্ছে হয়, সে গিয়ে মায়ের কাছে এই ইচ্ছের কথা জানালেন এবং অনুমতি চাইলে। তখন মা তাকে বললেন, আমি তোমাকে যে মন্ত্র দিয়েছি তাতেই হবে। দুর্গা পুজো, কালী পুজো, সকল পুজো আলাদা মন্ত্র হয়, কিন্তু তোমাদের ওসব দরকার নেই। তোমাদের পক্ষে আলাদা করে শেখা কঠিন। যখন শ্যামাচরণ চক্রবর্তী মায়ের কাছে পুজোর পদ্ধতি শেখার আগ্রহ প্রকাশ করলেন, তখন মা তাকে বললেন, যার পূজা করবে তার মূর্তির সামনে বা তার উদ্দেশ্যে উপকরণ রেখে প্রণাম করবে, দেখবে তাতেই পুজো সিদ্ধ হবে। কিন্তু মায়ের কথা, অর্থাৎ তার প্রদত্ত বিধিতে শ্যামাচরণ সন্তুষ্ট হতে পারলেন না। মঠে গিয়ে বাবুরাম মহারাজ, অর্থাৎ স্বামী প্রেমানন্দ মহারাজকে জানালে। বাবুরাম মহারাজও সেই একই পুজো পদ্ধতি বললেন। একবার এক ভক্ত ঠাকুরকে ভোগ নিবেদন করার সময় মাকে বললে, আমি তো পুজো পদ্ধতি মতো ঠাকুরকে ভোগ নিবেদন করার কোনো মন্ত্র জানি না, তাহলে আমি কি করব মা? মা উত্তরে বললেন, পুজো পদ্ধতি অনুসারে যেসব মন্ত্র আছে তার দরকার নেই। তোমাদের যে ইষ্ট মন্ত্র আছে তা দিয়েই সব পুজো হবে। ভক্ত বললে, শাস্ত্রে তো অনেক কথা আছে, কত মহান ব্যক্তি কত কিছু বলে গেছেন, কোন নিয়ম পদ্ধতি মেনে চলবো মা? মা বললেন, ওসবের কোনো প্রয়োজন নেই, ঠাকুর তো বলেই গেছেন, বৈদিক ভক্তি যা নিয়মবদ্ধ তা ভক্তি নয়। মা যখন ভাইজি অসুস্থ, রাধুকে নিয়ে ব্যস্ত, ভীষণ ব্যস্ত, তিনি নন্দরানী দত্তকে তার নিত্য পূজা করার কথা বললেন, ভার দিলেন, কিন্তু নন্দরানী নিত্য পূজার কিছুই জানেন না। তাহলে উপায় কিভাবে করবেন তিনি পুজো? মা তাকে বললেন, আগে ঠাকুরের গা মুছিয়ে দাও, তারপর ঠাকুরের চরণে ফুল, তুলসী, চন্দন দিয়ে অর্পণ করবে। তারপর যেমন ভোগ, অর্থাৎ যা খাবার তৈরি করেছ তা সাজিয়ে সামনে নিয়ে এসে বলবে, ঠাকুর তুমি খাও। তারপর ইষ্টমন্ত্র জপ করবে। সুরমা রায়কে মা পত্র লিখে পাঠিয়েছিলেন। ভক্ত তার ঠাকুরকে ভালোবেসে যেভাবে ইচ্ছে খাওয়াতে পারে, ঠাকুর ভক্তের হাতে খাবেন না তো কার হাতে খাবেন? ভক্ত সন্তান রাজেন্দ্রলাল দে যখন মাকে জিজ্ঞাসা করলেন, মাগো আমি তো একজন কায়স্থ, আমার কি অধিকার আছে ঠাকুরকে অন্ন নিবেদন করার? তখন মা উত্তর দিলেন, বাবা তুমি তো তারই সন্তান, তুমি তাকে অন্ন ভোগ দিলে দোষ কি? নিশ্চয়ই দেবে, স্বচ্ছন্দে দেবে। একবার মায়ের আদরের খুকি ভগিনী নিবেদিতা নিজের হাতে রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করেন। তারপর পুজো হয়ে গেলে শেষে মাকে প্রসাদ দিলে মাও খুব প্রসন্ন মনে পরম তৃপ্তি এর সঙ্গে প্রসাদ গ্রহণ করলেন। এমন কাণ্ড দেখে গোড়া অনেক মহিলাই সমালোচনা করতে থাকেন, এমনকি মায়ের নিন্দা করেন। তাতে মা বিরক্ত বোধ করে সবাইকে চুপ করিয়ে যেন একটা মাত্র উত্তরে চুপ করালেন। বললেন, নিবেদিতা তো আমার মেয়ে, ঠাকুরকে ভোগ নিবেদন করার অধিকার তার 100 বার আছে,
তার দেওয়া প্রসাদ আমি পরমানন্দ সহকারে গ্রহণ করব। যদি এতে কারো আপত্তি থাকে সে তার নিজের আপত্তি নিয়েই থাকতে পারে। বন্ধুরা, সুতরাং মায়ের কত সহজ সরল পূজা, ভোগ নিবেদনের পদ্ধতি তিনি কোনো নিয়ম বিধির বেড়াজালে রাখেননি। সকল ভক্ত সন্তানকেই বুঝিয়ে দিয়েছেন ভক্তি ভালোবাসা দিয়েই ঠাকুরকে বাঁধা যায়, কোনো নিয়মের বেড়াজালে তিনি ধরা দেন না। তিনি দেখালেন কিভাবে পুজো করলে তার সঠিক ও যথার্থ ভক্তিপূর্ণ হবে এবং তাতে আপনার চেয়ে যে সে আপনজন ঠাকুর তিনি তৃপ্ত হবেন এবং পূজা গ্রহণ করবেন। এবার মায়ের কিছু সংসারে চলার বাণী। কাজ করা চাই, বই কি কর্ম করতে বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে, একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও। কত সৌভাগ্য মা, এই জন্য খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয় না, খাটলে কি কিছু হয় মা? সংসারের কাজকর্মের মধ্যেও একটু সময় করে নিতে হয় যদি শান্তি চাও। মা কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের জগতকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়। মা জগত তোমার, সংসারে কেমন করে থাকতে হয় জানো? যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, আর যাকে যেমন তাকে তেমন। তাই তো মা শেখালেন সংসারের শত কাজেও প্রথাগত নিয়ম না মেনেও ঠাকুরকে ভোগ নিবেদন করা যায় এবং ঠাকুরের পুজো করা যায় শুধু দরকার আন্তরিক ভক্তি ও নিষ্ঠা দিয়ে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন। জয় মা শারদার জয়, জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। ধন্যবাদ।